প্রথমেই আমার গুরুদেব এখানে উপস্থিত আছেন, তাকে আমার কোটি কোটি প্রণাম জানাই। আজকে সভার সভাপুরোহিত শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা মণ্ডলিকদের অশেষ শ্রদ্ধা ভক্তি প্রণাম জানাই। আজকের আমাদের যে উৎসব গোডাউন মার্কে হচ্ছে তার প্রথম দিন আমাদের সকালে প্রভাত ফেরি দিয়ে শুরু হয়েছে। তারপর ঠাকুরের প্রার্থনা, সত্যানুসরণ পাঠ, চলাস্বাদী পাঠ হয়েছে সকালবেলা। সকাল 10টায় আমাদের বিনা পয়সায় স্বাস্থ্য পরিষেবা ছিল। সেখানে অনেক মানুষ সেখানে স্বাস্থ্য দেখানোর সুযোগ পেয়েছেন। যারা ডাক্তারবাবু কলকাতা থেকে এসেছিলেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই আমাদের উৎসব কমিটির পক্ষ থেকে। এছাড়া হয়েছে মাতৃ সম্মেলন হয়েছে এবং বাচ্চাদের হাতের লেখা প্রতিযোগিতা হয়েছে। এখন সাধারণ সভার শেষ পর্যায়ে। তো আজকে ঠাকুরের কথা বলার আগে আমি একটা শ্রদ্ধেয় প্রবোধচন্দ্র মিত্র মহাশয়ের একটা ঠাকুরের বই বেরিয়েছিল, বিশ্ব সভ্যতার ক্রমবিকাশে পুরুষোত্তমগণের অবদান। সেখান থেকেই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে আবির্ভাব, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদম্মানং সৃজামহম পরিত্রাণাং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবী যুগে যুগে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যখনই ধর্মের গ্লানি হয় তখনই আমি নিজেকে নিজে সৃষ্টি করি। তো আমরা প্রার্থনায় বললাম, রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ চৈতন্য রামকৃষ্ণ, এবার ঠাকুর অনুকূলচন্দ্র, তারা পরস্পর এসেছেন এই ধরাধামে, পৃথিবীর বুকে। তো সেখানে আমাদের ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব কেন? বর্তমান যুগে এত বিজ্ঞান উন্নত প্রযুক্তির যুগে আমরা ঠাকুর অনুকূলচন্দ্রকে নিয়ে এত মাতামাতি কেন করছি? এটাই প্রশ্ন, লাখ টাকার প্রশ্ন। সেখানে এই বইটা যদি আমরা পাঠ করি, বইটা ভালো করে পড়ি, তাহলে বুঝতে পারবো ঠাকুর অনুকূলচন্দ্রের বর্তমান পরিস্থিতিতে কেন দরকার। সেটাই আমি লিফলেট করে হলুদ রঙের একটা হ্যান্ডবিল বানিয়েছি, সেটা আপনারা বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবেন একটা করে। উনি কি বলতে চেয়েছেন, ঠাকুর অনুকূলচন্দ্রকে দরকার কেন? সামান্য কথায় দু একটা কথা বলবো। তিনি লিখছেন, বর্তমান পরিস্থিতি সারা বিশ্বে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, যত মানুষ মারা গেছে তার থেকেও বেশি মানুষ মারা যাচ্ছে এখনো, সেটা হচ্ছে এই ধর্মকে নিয়ে। কিছুদিন আগেই হামাস ইসরায়েলের যে যুদ্ধ আপনারা জানেন, সারা পৃথিবীবাসী জানে, এখনো চলছে। তো সেখানে এই যুদ্ধের যে দামামা চলছে একটাই কারণ, সেটা হচ্ছে ধর্মকে নিয়ে। এই ধর্মকে নিয়েই যত গণ্ডগোল। তো ঠাকুর অনুকূলচন্দ্র বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি উদাত্ত কণ্ঠে বললেন, ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্পদয়টা ধর্ম নড়ে। ধর্মে জীবন দীপ্ত রয়, ধর্ম জানিস একই হয়। কালকে আমাদের যে শোভাযাত্রা বার হবে, সেখানে ঠাকুরের
যে বাণী ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষগণ একই বার্তাবাহী। দেখেন, তা ঠাকুর অনুকূলচন্দ্রকে দরকার নেই। এই বাণীটা যদি কারুর হৃদয়ঙ্গম এবং বোধগম্য হয়, ধর্মটা যদি বুঝতে পারে, তাহলে তাহলে সে কি আর অশান্তি গণ্ডগোলের মধ্যে যাবে? এই ধর্মকে নিয়ে হানাহানি করবে? ঠাকুর যে ধর্মের যে ব্যাখ্যা দিলেন, ধর্ম কোথা থেকে উৎপত্তি হয়েছে, ধর্ম করলে কি হয়, এতক্ষণ আমাদের সৌম্যদীপ ভাই বললেন ধর্ম করলে আমাদের কমন সেন্স গ্রো হয়, ধর্ম করলে আমাদের ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি পায়, মানুষ জীবন যশ বৃদ্ধিতে ক্রমোন্নত হয়ে বেড়ে ওঠে। এর জন্যই তো ধর্ম করা। সম্প্রদায়টা ঠাকুর ধর্মকে প্রশ্রয় দিচ্ছেন না। সম্প্রদায় এক ধরনের, যেমন আমরা হিন্দু সম্প্রদায়, কেউ মুসলিম সম্প্রদায়, এটা কিন্তু ধর্ম নয়। ঠাকুর বলছে ধর্ম একটা সায়েন্স, ধর্ম একটা বিজ্ঞান। যে বিজ্ঞান ধরে চললে মানুষের জীবন যশ বৃদ্ধি হবে, জ্ঞানে প্রেমে ঐশ্বর্যে ভরে উঠবে, তা ঠাকুর অনুকূলচন্দ্রকে দরকার নেই। সেই জন্যেই ঠাকুর এই সময় এই বর্তমান প্রেক্ষাপটে তিনি এসে তার যে উদ্দেশ্য, তার উদ্দেশ্য এক নম্বর হচ্ছে এই বিচ্ছিন্নবাদ, আর দ্বিতীয় দুই নম্বর হচ্ছে আমাদের যে সনাতনী আর্য কৃষ্টি, এটাকে আমরা হারিয়ে ফেলেছি। তিনি বলছেন আমরা ভারতবর্ষ 700 বছর মুসলিম রাজত্ব করেছে, 200 বছর ব্রিটিশ শাসন করেছে। এই 200 বছর ব্রিটিশ শাসনের ফলে আমাদের যে আর্য কালচার, সনাতনী কালচার সমস্ত হারিয়ে ফেলেছি। ঠাকুর এটাকে পুনরুদ্ধারের জন্য তার আবির্ভাব। তিনি দেবভিক্ষা কবিতা ঠাকুরের আছে, দেবভিক্ষা কবিতাটা আমরা যদি পাঠ করি, ঠাকুর তিনি বলছেন ওগো আমাকে মানুষ ভিক্ষা দাও, ওগো আমাকে অর্থ ভিক্ষা দাও, আমাকে মানুষ ভিক্ষা দাও। গতিক দেখে মনে হচ্ছে মানুষের মূল বুনিয়াদ টিকে থাকবে কিনা সন্দেহ। তিনি তার প্রাণের আকুল আবেদন আমাদের রাখছে। তো আমাদের সনাতনী কালচার, আর্য কালচার, এটাকে হারিয়ে ফেলেছি। এই আর্য কালচার যদি আমরা ঠিক যদি মান্যতা দিই, তাহলে আমাদের রোগ শোক গ্রহদোষ অভাব পীড়িত বলে কিছু থাকবে না। সেই জন্য ঠাকুরের কাছে ঠাকুর একদিনকে বলছেন, মানে চুনিদাকে বলছে যে, ঠাকুর একটা ছড়া বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ছড়াটা মনে আছে? চুনিদা বলছে কোন ছড়াটা? বলছে ওই সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ, তাই তো এত মধুর। ঠাকুর এইটুকু বলে তারপরের লাইনটা কি মনে আছে? তখন ঠাকুর বললেন যা ওই গীতাঞ্জলি বইটা নিয়ে আয়। গীতাঞ্জলি বইটা নিয়ে এসে ঠাকুরের কাছে আবার ওই ছড়াটা নতুন করে পড়া হলো। শেষের লাইনটা ঠাকুর ভক্তদের বুঝাচ্ছে। শেষের লাইনটা হচ্ছে তোমার আমার মিলন হলে সকলই যাই খুলে, বিশ্বসাগর ঢেউ খেলিয়া ওঠে তখন দুলে। বলছে তোমার আমার মিলন হলে সকলই যাই খুলে। সকলই যাই খুলে বলতে এই যে মানুষের এত বন্ধন, এত অভাব, এত বাজার খারাপ, বলছে আমি কি করে চলবো, কি করে বাঁচবো, সমস্তটা বন্ধন। তো রবীন্দ্রনাথ ঠাকুর বলছে তোমার আমার মিলন হলে সকলই যাই খুলে, বিশ্বসাগর ঢেউ খেলিয়া ওঠে তখন দুলে। যখন মিলনটা কার সঙ্গে হবে? সেই পরমাত্মার সঙ্গে আমার সত্তার মিলন কে করিয়ে দেবে? এখানেই তো গুরু দরকার। তেমন একজন মানুষ আমাদের ঠাকুর অনুকূলচন্দ্র, যিনি আমাদের সেই ঈশ্বর পরম পিতার কাছে পৌঁছে দেবেন। হাউজার ম্যান্দা তিনি জানেন সবাই খ্রিস্টান ধর্মে দীক্ষিত ছিলেন,
তো তিনি যখন ঠাকুরের কাছে এলেন তখন তিনি বললেন, তোমার প্রভুর কাছে, তোমার যে জিসাস, তার কাছে পৌঁছানোর জন্য তোমাকে নিউ নেম নিতে হবে। এই নিউ নেম বলতে যে ঠাকুর অনুকূলচন্দ্র যে বীজ নাম নিয়ে এলেন সেটাই নিউ নেম। তো যাই হোক, আমরা তার কাছে এবং তার সঙ্গে মিলন, লালন ফকির গানে বলছেন, তোমার আমার মিলন হবে কত দিনে মনের মানুষের সাথে। তো আমাদেরও এই ঈশ্বরের সঙ্গে যদি আমাদের যদি মেলবন্ধন করতে চাই, তাহলে তার দেয়া মানে সদ্গুরুর দেয়া নাম দীক্ষা গ্রহণ করতে হবে এবং সেই পথে ঠিক ঠিক চলতে হবে। তাহলে তিনি গ্যারান্টি দিচ্ছেন, সদ্গুরুর শরণাপন্ন হও, সৎ নাম মরণ করো, আর সৎসঙ্গের আশ্রয় নিয়ে ঠিক তেমনিভাবেই চলতে থাকো। আমি নিশ্চয়ই বলছি, তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তাহলে দেখেন, তিনি গ্যারান্টি দিচ্ছেন। সেই জন্য তার নীতিবিধি আমরা যদি কাঁটায় কাঁটায় পালন করতে পারি, তাহলে জীবনে আমরাও বলতে পারি, আমার সমস্ত দুয়ার খুলে গেছে, আমার হৃদয় প্রসারিত হয়েছে। তখন আমাদের দেখেই ঠাকুরের কত লোকের যাজন হয়ে যাবে। আমাদের চলা বলা, এই সৌম্যদীপ বলছিল যে আমরা অনেক বছরেরই দীক্ষিত, কিন্তু আমাদের চরিত্রে কেউ দ্যুতি পায় না। দেখবেন যারা বেলুড় মঠের দীক্ষিত, অনেক সন্ন্যাসী মহারাজ যদি হেঁটে যায়, তার গায়ের গ্লামার, তার যে একটা চল চলন, যাই হোক, তারা তো আগের যে পুরুষোত্তমের দীক্ষিত। তো ঠাকুর অনুকূলচন্দ্রের অনেক ঋত্বিক আছে, তাদের দেখে শুনে, তাদের কথাবার্তা দেখে, তাদের চাল চলন দেখে মনে হয় নাই ঠাকুরের লোক। এটাই ঠাকুর বলছে যাজন। তোমার মুখে বক বক করলাম, সেটা যাজন নয়। মানে তোমার চলন চরিত্র এমনই বলে দেবে, তখন বলবে এই লোকটা কোন ঠাকুরের দীক্ষিত। ঠাকুর এটাই চেয়েছেন। আর এই চলন চরিত্র করতে গেলেই তো ঠাকুরের আদেশ পালন করতেই হবে। সেই জন্যেই আমি বেশি কথা বলবো না, রাত্রি হয়েছে। এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকের যথাস্থানে শ্রদ্ধা ভক্তি জানাই। এই উৎসবের যারা দানে দক্ষিণায় সাহায্যে সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন, তাদেরকেও আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। এই বলে আমি আমার কথা এখানে শেষ করলাম। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।